এখন তৃতীয় ভাষা রিলেটেড একটা হট টপিক চারিদিকে চলতেছে। এই ব্যাপারে আমি সামান্য কিছু আমার অবজারভেশন বলবো। তার আগে সবার আগে কথা হচ্ছে যে অলরেডি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের দেশে ইংলিশ শেখানো হয় স্কুলে এবং মাদ্রাসাতে আরবি শেখানো হয়। তো কিন্তু আমাদের কারিকুলামের ব্যর্থতা কিংবা সিস্টেমের ব্যর্থতার কারণে যে একটা মাস্টার্স পাস করা ছেলেও কিন্তু ইংলিশে 2টা লাইন কমিউনিকেট করতে পারে না ঠিকমতো, এবং মাদ্রাসাতে 12 বছর কমি মাদ্রাসাতে পড়ালেখা করেও কিন্তু একটা স্টুডেন্ট ঠিকমতো আরবিতে কমিউনিকেট করতে পারে না, বা এর সকল ক্ষেত্রেই রিডিং, রাইটিং, লিসেনিং সব দিকেই দুর্বলতা থেকে যায়। আমাদের ঠিক একইভাবে ইংলিশেও আমাদের এটা আমাদের সিস্টেম, আমাদের কারিকুলামের একটা উইকনেস। তো যে জায়গায় আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাই ঠিকমতো শিখতে পারি নাই, সে জায়গায় থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন এটা কতটুকু প্র্যাকটিক্যাল, এটা আসলেই চিন্তার ব্যাপার। তবে থার্ড ল্যাঙ্গুয়েজ যদি শেখানো হয়, এটা অবশ্যই একটা, যদি সেটা ঠিকমতো ইন্ট্রোডিউস করা যায়, ঠিকমতো সেটাকে ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই এটা ভালো, শিখব। তো এই ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রস্তাবিত ভাষাগুলো হচ্ছে চাইনিজ, অ্যারাবিক। স্কুল লেভেলে যেহেতু অ্যারাবিক শেখানো হয় না, তো স্কুল লেভেলেও অ্যারাবিক, তারপরে পর্তুগিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান, কোরিয়ান, জাপানিজ, এই ভাষাগুলো ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে। তবে দেখতে হবে যে এই ভাষাগুলো আসলে আমরা যদি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চাপাই দিই, তাহলে এটার কি আসলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে প্রচুর পরিশ্রম এবং প্রচুর সময়ের দরকার। তো এই সময় এবং শ্রম দিয়ে এই একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করে যদি আমাদের বাচ্চারা পরবর্তীতে এইটাতে আসলে কোনো কাজে না লাগে, তাহলে কিন্তু টোটাল এই শ্রম এবং সময় এইসব টোটালটাই ওয়েস্ট। তো এই জন্য দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজগুলো আসলে কতটা দরকার। এই টোটাল যে আমাদের সিস্টেম, এখানে আসলে গ্লোবালি আসলে ল্যাঙ্গুয়েজগুলোর পজিশন কী এবং এদের ডমিনেন্স আসলে কমতেছে না বাড়তেছে। তো তার আগে আমি যদি রিভিউ করি, তাহলে বলতে গেলে অবশ্যই অ্যারাবিক এবং ম্যান্ডারিন বাদে আর কোনোটাই আসলে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানোটা ম্যাসিভ হারে এটা গ্রহণযোগ্য হবে না। কেননা অবশ্য ল্যাঙ্গুয়েজ স্কুল খুলতে পারে গভর্নমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখাইতে পারে, কিন্তু ওভারঅল এইগুলো আসলে সবগুলো একসাথে, যেহেতু সরকার কিন্তু নির্দিষ্টভাবে তৃতীয় ভাষা কোনটা চালু করা হবে এই কথাটা বলে নাই, ডিক্লেয়ার দেয় নাই। সরকার অনেকগুলো অপশন দিছে। তো বাধ্যতামূলকভাবে যদি আমরা এইগুলো শিখাই আমাদের বাচ্চাদেরকে, তাহলে যে আউটকামগুলো আসবে, আমরা মনে করেন আমরা স্প্যানিশ শিখালাম, আমরা স্প্যানিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে, এগুলোর মার্কেট কিন্তু বেসিক্যালি ছোটো। যে ল্যাটিন আমেরিকার যে মার্কেটগুলো, এই দেশগুলো বেশ দুর্বল দেশ এবং ইকোনমিক্যালিও অনেক তারা খুব একটা সাস্টেইনেবল না। তো আসলে স্প্যানিশ তাহলে আমরা যদি ম্যাসিভলি কমনভাবে শিখাই, এটা কতটুকু আমাদেরকে ভালো রেজাল্ট দেবে? তার থেকে ভালো হচ্ছে সেটা ল্যাঙ্গুয়েজ স্কুলে যার ইচ্ছা সে শিখে নিল। তারপরে যদি বলি পর্তুগিজের কথা, পর্তুগিজের আসলে আমাদের কিন্তু পর্তুগিজ শেখার দরকার হয় না। ইন জেনারেল পর্তুগাল কিংবা ব্রাজিলের মানুষ কিন্তু এখন বর্তমানে ইংলিশ শিখতেছে, তারা ইংলিশে ফ্লুয়েন্সি আনতেছে। তাহলে তাদের সাথে কমিউনিকেট করার জন্য যদি ইংলিশেই আমার জন্য যথেষ্ট হয়, তাহলে কিন্তু আলাদাভাবে সেটা শেখার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে কোথায় শিখবো আমরা? পর্তুগিজটা ল্যাঙ্গুয়েজ স্কুলে শিখলেই হয়। তারপরে যদি বলি যে জার্মান কিংবা ফ্রেঞ্চ, একইভাবে ফ্রান্স এবং জার্মানিতে এখন প্রচুর রিসার্চ হচ্ছে এবং একাডেমিক জার্নালগুলা এখন ইংলিশে পাবলিশ করতেছে। তো সব দিক থেকেই তারাও কিন্তু ইংলিশের দিকে চলে যাচ্ছে দিন শেষে, তারা আর বসে করে নাই। আর সেকেন্ডলি হচ্ছে আমরা যদি জাপান এবং জাপানিজ, কোরিয়ান এগুলোর কথা বলি, জাপানিজ, কোরিয়ান এই মার্কেটগুলা আসলে সিঙ্গেল দেশ। জাপান একটা সিঙ্গেল দেশ, কোরিয়া একটা সিঙ্গেল দেশ, এবং ইকোনমির সাইজ দিনকে দিন তারা কম্পিটিশনে পিছায় পড়তেছে। জাপান আগে একসময় থার্ড লার্জেস্ট ইকোনমি ছিল, কিন্তু এখন এটা দিন দিন পিছনে চলে যাচ্ছে। তাহলে জাপানিজ শেখানো হলেও কিন্তু আমরা আলটিমেটলি কোনো রেজাল্ট আনতে পারবো না। কেননা জাপান যদি ভিসা বন্ধ করে দেয়, তার যদি ওয়ার্কফোর্স পর্যাপ্ত না হয়ে যায় এবং না লাগে, সেক্ষেত্রেও জাপানিজ শিখে কোনো ফায়দা নেই। তাহলে লাস্টলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আসলে শেখানোর ক্ষেত্রে চাইনিজটা শিখাইলে, চাইনিজ যেহেতু একটা বিশাল বাজার, 1.5 বিলিয়ন একটা পপুলেশন, বিশাল 150 কোটি মানুষের জনসংখ্যা, তো সেক্ষেত্রে চাইনিজটা শেখানো হইলে আমরা এক্ষেত্রে বিশাল একটা মার্কেট ধরতে পারবো। কেননা চাইনিজদের একটা বড় অংশই কিন্তু ইংলিশ শিখে না বা বুঝে না, এবং অ্যারাবিকের ক্ষেত্রেও সেম। আরবরা সাধারণত পড়ালেখা করে না, তাই আরবি যদি আমরা ঠিকমতো শিখাই, সেক্ষেত্রে ভালো একটা মার্কেট ধরতে পারবো। কিন্তু এই বাদে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এরা আসলে আস্তে আস্তে তাদের মার্কেট
ছোট হচ্ছে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজগুলো আমরা অবশ্য ল্যাঙ্গুয়েজ স্কুলে যার ইচ্ছা সে শিখবে, এরকম একটা সিস্টেমে রাখতে পারি।